তোমার গুরুর পরে আচার্য কেন? ত্রিবেদী ত্রিবেদী চতুর্বেদী কেন? তোমার গুরুর পরে পণ্ডিত কেন? ভেবে দেখো না ভাই, তোমার গুরু বলছে দান দিলে নাকি মহৎ কাজ হয়। সর্বস্ব দান তুলে দিয়ে গুরুর হাতে গেলে তুমি গাছতলায়, তুমি দান দিলে গুরুকে জায়গা জমি সব দিয়ে বউ ছেলে নিয়ে কোথায় গেলে? গাছতলাতে। তোমার গুরু বলে দিল এই ছেলেটা বড় মহান, যা ছিল যথা সর্বস্ব এ আশ্রমে করে দিয়েছে দান, গাছতলাতে আছে, এর মতো বৈষ্ণব আর নাই। জন্ম জন্মান্তরের কোনো সৌভাগ্য এর ছিল ভাই, সব দিয়েছ, ভিখারি হয়েছ, গাছতলায় শোচ্ছ, তুমি নাকি বৈষ্ণব। আর তোমার দান নিয়ে তোমার গুরুদেব আশ্রম করে গরমের সময় শুয়ে আছে এসি ঘরে। বলো তো দেখি ও কেমন বৈষ্ণব? প্রেম সে বলো তো ভাই, গাছতলায় শুলে যদি পরম বৈষ্ণব হবে, তবে এই সব গুরুগুলো কেন এসি ঘরে পালঙ্কেতে শোবে? ডাক দাও এদের, তুমি আমি গাছতলাতে শোবো। ও বলে দেবে বাবা প্রেসারের রুগী, গরমে থাকলে মরে যাব। ছোট্টবেলা যারা ঘর ছেড়ে দিল, তীর্থে করলো দোকান, ছোট্টবেলা যারা ঘর ছাড়লো তারা তীর্থে করলো দোকান। ওরা কোনো গুরু নয়, ওটা হোটেলের অবদান। তুমি বলবে ভাই আশ্রমকে কেন বললে হোটেল? তুমি বলবে ভাই আশ্রমকে কেন বললে হোটেল? হোটেল দুই প্রকার, একটা থাকার হোটেল, একটা খাওয়ার হোটেল। আবার লজ আছে। লজ কি? যেখানে থাকাও যায়, আবার তাদের সেখানে রেস্টুরেন্ট আছে, খাওয়াও যায়। পুণ্য করার জন্য গেলে নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, জীবন ও মরণ গিয়ে দেখো, উঠবে তুমি গুরুরও আশ্রমে। অট্টালিকা বাহার আছে, আবার খাওয়ার দক্ষিণে দুপুর বেলায় 40 টাকা, 50 টাকা খেলে রাতের বেলা চলে আসার আগে তোমার ঘর ভাড়া গুনে নেবে। এটাই ওদের খেলা রে ভাই, এটাই ওদের খেলা, আর এটাই ওদের খেলা রে ভাই, এটাই ওদের খেলা। ছোট্ট ছোট্ট ঘর, একজন থাকা কষ্টকর। ছোট্ট ছোট্ট ঘর, একজন থাকা কষ্টকর। শ্বশুর বাড়িতে যদি হতো মারপিট লেগে যেত, গুরু আশ্রম বলে তাই কর্তা তোমার চুপ করে গেলে। ওই ছোট্ট ঘরের রেট সিজনেতে 1000-1200, ওই ছোট্ট ঘরের রেট সিজনেতে 1000-1200। যদি বিশ্বাস না করো, বিশ্বাস যদি না করো, একবারে নবদ্বীপে গিয়ে দেখো, নবদ্বীপে গিয়ে দেখো, একবারে নবদ্বীপে গিয়ে দেখো, নবদ্বীপে গিয়ে দেখো। ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো, ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো। একবার ঘর ভাড়া কত নেবে নবদ্বীপে গিয়ে দেখো। প্রেম সে নবদ্বীপে গিয়ে দেখো, ঘর ভাড়া নবদ্বীপে গিয়ে দেখো। আপনারা বুঝতে পাচ্ছেন যারা তিলক কাটে আমার হরিনাম শোনে না কেন? এর জন্যেই শোনে না। তুমি আমার দোকানদারি নষ্ট করছো। বলুন, কোনো ফুচকা দোকানের সামনে আমি যদি গিয়ে বলি এই ফুচকার জলে টক চিনি দেওয়া আছে, খেও না,
খেলে ক্যান্সার হবে, ফুচকা দোকানদার আমার ভালোবাসবে কি? ও বলবে এ যতদিন থাকবে আমার ব্যবসা চলবে না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি এত সাধু নিন্দা করেন কেন? সত্যি কথা বলছি, আমি জীবনে কোনোদিন কোনো সাধু নিন্দা করিনি, কোনো বৈষ্ণব নিন্দা করিনি। যারা সাধু সেজে আমার সাধু সমাজকে নষ্ট করছে, সেই সাধুর পোশাকধারী শয়তানদের কথাগুলো আমি শুধুমাত্র তুলে ধরি। এরা সাধু নয়। আপনি বলবেন যে বাবা আমরা দেখতে পাচ্ছি মালা তিলক পরে আছে, জপ করছে, নিষ্ঠার সঙ্গে ভজনা করছে, এরা সাধু নয়। বলুন তো, এরা যদি সাধু হবে এদের আশ্রমের অ্যাকাউন্ট কেন থাকবে? এরা অ্যাকাউন্ট আছে মানে টাকার হিসেব আছে, অ্যাকাউন্টেন্ডেন্স আছে। সেই অ্যাকাউন্টেন্ডেন্সটা কে? কোনো সংসারিক মানুষ না এদের ভেতরের কোনো সাধু? তাহলে যে খাচ্ছে দাচ্ছে ভজনা করছে ও তো করছে, কিন্তু যে টাকা কালেকশন করছে ও কি কৃষ্ণ কৃষ্ণ করছে? যে টাকার হিসেব রেখেছে ও কি কৃষ্ণ কৃষ্ণ করছে? আমাদের ভারতবর্ষে সব থেকে বিদ্যুতের বিল চুরি কোন জায়গায় হয় জানেন? রাস্তার পাশে দেখবেন কোনো মন্দির মিটার নেই, হুব লাগিয়ে ঠাকুর ঘরের আলো জ্বলছে। ঠাকুর চিন্তা করছে হ্যাঁ রে আমি চুরি করা ভগবান, তোরা মিটার লাগিয়েছিস আমার একটা লাগিয়ে দে, আমার বেলায় হুপ করেছিস। আর বিদ্যুৎ বিভাগের লোক জানে জ্যান্ত লোক হলে তুলে নেওয়া যায়, ভগবানের মূর্তি তুলে নেগে কে খাওয়াবে কে পড়াবে? ও বাবা হুপ করে নিচ্ছে, নিক, অসুবিধে নেই। বিদ্যুৎ চুরি হচ্ছে কোথায়? ভগবানের মন্দিরটা বানালে তা হুপ করছো কেন? একটা মিটার তো লাগা। যারা ভজনা, আমরা তো শাস্ত্রে পড়েছি সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যেত, গরমের সময় চতুর্দিকে আগুন জ্বালাতো, ঠান্ডার সময় হিমালয়ে বরফে গিয়ে তপস্যা করত, বর্ষার সময় জলে দাঁড়িয়ে তপস্যা করত, মানে ওয়েদারের বিমুখ হয়ে তপস্যা করত। এরা কারা ভাই? ঘর ছেড়ে গরম সহ্য করতে পারে না, আশ্রমে এসি লাগিয়েছে। এরা তো সাধক নয়, এরা তো ভক্ষক। এটা আপনার জানা লাগবে। সাধু কি করে? সাধু তো গাড়িতে চলে না, সাধু তো পায়ে হেঁটে চলে। আপনার গুরুদেব যদ্দূর পর্যন্ত লাক্সারি গাড়িটা যাবে অদ্দূর পর্যন্ত যাবে, বাকিটা আর যাবে না। গুরুদেব সেই বাড়িতে যাবে। শিষ্য যদি এমএলএ হয়, প্রধান হয় বা মেম্বার হয়, শিষ্য যদি চাষি হয়, ও বাড়িতে যাবে না। একটা গুরুদেবের 3 প্রকার শিষ্য থাকে, ভালো করে শুনবেন। একটা গুরুদেবের কয় প্রকার শিষ্য থাকে মায়েরা? একটু জোরে বলুন। 3 প্রকার শিষ্য থাকে। একটা থাকে রাজনৈতিক লোকের, রাজনেতারা থাকে শিষ্য, আশ্রমে যদি কোনো ঝামেলা হয় ওরা থাকাবে। আর একটা থাকে কারা? যারা চাকরি বাকরি করে রিটায়ার্ড হয়েছে, তাদের শিষ্য করে। কারণ তাদের মাসের শেষে একটা টাকা আসে, ওই টাকাটা যাতে প্রণামী হিসেবে পাওয়া যায়। আর কাদের শিষ্য করে? যারা লেবার ক্যাটাগরির 4th ক্লাসের লোক, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, খেটে খায়, এই 3 ক্যাটাগরির শিষ্য থাকে। এবার বলুন তো, আশ্রমে অনুষ্ঠানের আগে গুরুদেব কাদের ফোন করে ডাকে? কোনো এমএলএ মন্ত্রী এদের ডাকে না, যারা রিটায়ার্ড চাকরি করা অফিসার এদের ডাকে না। কাদের ডাকে? যে কটা চাষাভুষো আছে ওদের ডাকে। বাবা আয়, সারা জীবন তো সংসার করলি, এইবার আয়, আসল সংসারে আয়, তোরা না আসলে আমি লেবার পাচ্ছি না। তো আপনি কে? আপনি কোনো ভক্ত না। আপনাকে শোষণ করা হচ্ছে দীক্ষার নাম করে, আপনাকে শোষণ করা হচ্ছে গুরুকরণের নাম করে। বলুন তো, যারা এতদিন বলে আসলো দীক্ষা না নিলে ঠাকুর তার হাতে খাবে না, তাহলে কালে খা, এ তো দীক্ষা নেয়নি কেন? আমার প্রাণ গোবিন্দ তাকে দর্শন দিল।
তার মনে মিষ্টি প্রেম জাগালো। কেন আমার প্রাণ গোবিন্দ করলিতে এত ভক্ত থাকতে শুধুমাত্র কালেখাকে পরীক্ষা নিচ্ছে কেন? অনেকে বলবে নিশ্চয়ই গত জন্মে কিছু ছিল, নিশ্চয়ই গত জন্মে কোনো সুকর্ম করেছে। আচ্ছা, গত জন্মে সুকর্ম করেছে তুমি বুঝলে কি করে? গত জন্মে সুকর্ম তুমি বুঝলে কি করে? সুকর্ম বা কুকর্ম শাস্ত্রের কথা, আমার কথা নয়। মৃত্যুর পরে কুকর্ম করলে নরক ভোগ, সুকর্ম করলে স্বর্গ ভোগ। স্বর্গে সুকর্ম নষ্ট হয়ে যায়, নরকে কুকর্ম নষ্ট হয়ে যায়, তবে তার জন্ম হয়। তাহলে গত জন্মের কর্ম এ জন্মে এফেক্ট কেন করবে ভাই? এ তো হতে পারে না। তাহলে হয় শাস্ত্র মিথ্যে, তা না হলে এই গুরুবর্গদের কথাগুলো মিথ্যে। ভবিষ্য পুরাণ, পুরাণ কটা? অষ্টাদশ পুরাণ। মোট পুরাণ হলো 10টা। এই 10টা পুরাণকে অষ্টাদশ পুরাণ বানানো হয়েছে। শুধু অষ্টাদশ নয়, শতাধিক 7খানা উপনিষদ। এই 7খানা উপনিষদকে 110টা উপনিষদ বানানো হয়েছে। এত এত আজে বাজে গ্রন্থ আমাদের মাথায় তুলে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ বানানো হয়েছে, আমরা কেউ বুঝতে পারিনি। আর এরা আপনাকে মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার সময় বলে দেয় বেশি পড়ো না, বেশি পড়লে জ্ঞানী হবে, জ্ঞানী হলে ভক্তি নষ্ট হবে। যার ভিতরে ভক্তি আছে তার ভিতরে জ্ঞান নেই, আর যার ভিতরে জ্ঞান আছে তার ভিতরে কোনো ভক্তি নেই। এরা পড়াশুনো করতে মানা করে কেন? কারণ আপনি যদি পড়াশুনো করেন আপনি শিক্ষিত হবেন, আর শিক্ষিত হলে আপনার বুদ্ধি, বিচার, জ্ঞান, বিবেচনা আসবে। আর বিবেচনা যখন আপনি আসবে তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই যুগ যুগ ধরে, কাল কাল ধরে এরা আপনাকে বেঁধে রেখেছে অশিক্ষার আলোয়। ভক্তি করো, ভক্তি করো, শিক্ষা করার দরকার নেই। কালেখা পরীক্ষা নিতে নিতে একমাত্র ছেলে কোনো একদিন তাকে সাপে কাটলো, আর সাপের বিষে কালেখার একমাত্র ছেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সারা শরীরটা নীল হয়ে গেছে। সেদিন দুপুরবেলায় কালেখা মদন মোহনের দরজায় দাঁড়িয়ে আছে। কানে খবর এলো ছেলেকে সাপে কেটেছে। ঝেঁটাটা ফেলে দিয়ে ছুটে চলেছে নিজের বাকুলের দিকে। নিজের বাসাতে এসে দেখলো উঠানে ছেলেটা শোয়ানো আছে, আর পাড়ার লোকজন এক হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। মরবে না? তুই আল্লাহ তাআলাকে ইবাদত না করে হিন্দুদের বুত পূজা করছিস, আল্লাহ তোকে শাস্তি দেবে না? মালিক পরবর্তীগার তোকে ক্ষমা করবে। এটা তো তোর ভোগ করার ছিল। কারোর কথা কানে জায়গা দিচ্ছে না। কেউ বলছে দেরি করে কি হবে, সাপে কাটা রুগী নদীর জলে ভাসিয়ে দিতে হয়, দাও ভাসিয়ে দাও। আবার কেউ কেউ বলছে ভাসাবে কেন, গোসল করাও, ভালো করে কফন লাগিয়ে ওকে কবর দাও। আবার কেউ কেউ অট্টহাসি করে বলছে ওই দেখো ও কবর দেবে কেন, ও কি মুসলমান? ও তো হিন্দু গো, হিন্দু। ও তো কাঠ সাজিয়ে চিতায় তুলে দিয়ে পোড়াবে। আত্মীয়দের দুঞ্ছনা, লাঞ্ছনা, গঞ্জনা, কোনো কথায় কান না দিয়ে ছেলেটাকে কোলে করে নিয়ে চলেছে মদন মোহন মন্দিরের সম্মুখে। সম্মুখে শুইয়ে দিয়ে হাঁটু গেড়ে দুহাতের ঝোলি পেতে
মদন মোহনকে বলছে, মদন মোহন, তোমার কাছে কোনোদিন কিছু মাঙ্গিনি, চাইনি, কোনো দোয়া করিনি। আমি বলছি না আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আজকের আমার পরীক্ষা নয়, আজকের এটা তোমার পরীক্ষা। আমি তোমার দরজায় দাঁড়িয়ে থেকে একমাত্র ছেলেটা আমার সাপে কাটলো। কত কুকথা, কত বাজে কথা আমার শোনা লাগছে। এখন যদি ছেলেটাকে আমার জলে বিসর্জন দিতে হয়, ভাসিয়ে দিতে হয় বা কবর দিতে হয়, তাহলে তো আগামী দিন কেউ বলবে না যে তুমি আছো। কেউ তো তোমাকে পূজা খেতে দেবে না, কেউ তোমার দরজায় আসবে না। তারা বলবে কালে খাঁ এত সেবা দিল, কালে খাঁর ছেলে যদি মারা যায় আমরা সেবা দিয়ে কি করব? আমাদের তো ঠাকুর রক্ষা করবে না। আস্তে আস্তে নীল হয়ে গেল শরীরটা, কোনো ঢলাঢলি, কোনো আওয়াজ নেই, কোনো নাড়ি চলছে না, নাকের ধারে কান রাখছে, বুকের ধারে কান রাখছে, কোনো সারা শব্দ কিছু নেই। সন্ধ্যার একটু আগে পূজারি এলো মন্দিরে, এসে যখনই দাঁড়িয়েছে কালেখা বলে উঠল, পণ্ডিতজি, পণ্ডিতজি কিছু করুন না, ওই আপনার মূর্তির পায়ের ধারে, ভূতের পায়ের ধারে যে পানি আছে এনে একটু মুখে দিন না, যদি বেঁচে ওঠে। পুরোহিত দাঁড়িয়ে বললে, ওরে ভবলীলা যার শেষ হয়ে যায় কোনো ওষুধ আর তার কাজ করে না। আমাদের সবার কাছ থেকে সে এখন মালিক পরবর্তীগারের কাছে গেছে। তুই প্রার্থনা কর সে যেখানে গেছে সেখান থেকে যেন শান্তি পায়। বলে না না, কোথায় যায়, আমার ছেলে আমার কাছে আছে। তা না হলে তোমাদের ভগবান মিথ্যে হয়ে যাবে গো, ভগবান মিথ্যে হয়ে যাবে। এদিকে কাঁদছে কালেখা, ওদিকে মন্দিরে হাসছে মদন মোহন। কাঁদ কাঁদ, কাঁদবি তবে তো পবিত্র হবি, কাঁদবি তবে তো প্রেমে ক্ষমতা জন্মাবে, কাঁদবি তবে তো বলবান হবি। মানুষের জীবনে সমস্যা না আসলে মানুষ কখনো মজবুত হয় না। মানুষের জীবনে দুঃখ কষ্ট না আসলে মানুষ কখনো আপনজন চিনতে পারে না। এর জন্যে জীবনে দুঃখটা আবশ্যক, কষ্টটা আবশ্যক, সমস্যাটা আবশ্যক। প্রতিদ্বন্দ্বী না থাকলে কখনো এগিয়ে যাওয়া যায় না। ওদিকে সংসার, মন্দিরে চলছে আরতি, শঙ্খের ধ্বনির আওয়াজ, ঘণ্টার ধ্বনির আওয়াজ, ঢাকের ধ্বনির আওয়াজ। সবাই চলে গেল যে যার ঘরে। হিন্দু সমাজের মানুষ তারা চলে গেল মন্দিরের দিকে। কালেখা লক্ষ্য করলো ছেলেটার আঙুলগুলো যেন নড়ছে। রেহেনা, ও রেহেনা, দেখো দেখো আমার মনির আঙুলগুলো নড়ছে, দেখো দেখো কেমন আঙুলগুলো নড়ছে। প্রথমে এই হাত, তারপরে এই হাত, তারপরে দুটো পায়ের আঙুল, এবার আস্তে আস্তে চোখ মেলেছে। চোখ মেলার পরে যখন মনি বলে বুকে জড়িয়ে ধরেছে, ছেলেটা আব্বাকে জড়িয়ে ধরে বললে, আব্বা সেই ছেলেটা কোথায় গেল, কোথায় গেল সেই ছেলেটা? ছোট্ট কালো মতো ছেলে যে আমাকে হাত ধরে টেনে, অনেক দূর আমি চলে গেছিলাম, যেখান থেকে হাত ধরে টেনে এনে বললে তোর আব্বা তোকে খুঁজছে, চল তোর আব্বার কাছে দিয়ে আসি। কোথায় গেল সেই ছেলেটা? জড়িয়ে ধরে কালেখা কোলে করে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে বলছে, দেখ তো মনি, মন্দিরের ভিতরে ওই
প্রদীপের আলোটা যার পায়ের ধারে দেওয়া আছে ওই সেই ছেলে কিনা? ছোট্ট ছেলেটা ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে ওদিকে দেখিয়ে দিয়ে বলে, হ্যাঁ আব্বা এই সেই ছেলে। কে বলে তুমি নেই? তুমি আছো অনিলে, আছো অনিলে, আছো বিটুবিলতায়, আছো জলদের গায়ে, তুমি তো সর্বত্র আছো। আমি যেখানে আছি সেখানেও আছো, যেখানে আমি নেই তুমি সেখানেও আছো। হে মালিক, হে পরবর্তীগার, তুমি তোমার লাজ রাখলে প্রভু, তুমি তোমার লাজ রাখলে, তুমি ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিলে যে কোন শক্তি অবশ্যই এই পৃথিবীতে আছে, যার শক্তির প্রয়োজন হয় সে শক্তিকে খুঁজে নেয়, যার শক্তির প্রয়োজন নেই সে তার মতো জীবনযাপন করে। কালে খাঁ ওদিকে আরতি চলছে, এদিকে ছেলেটাকে কোলে নিয়ে দুহাত পেতেছে। ঝোলি ভর দে ঝোলি ভর দে। আহা, মায়েরা, আজকের যে এই বিশাল আয়োজন, আপনাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলেদের, আপনাদের ঘরের মানুষের জন্যে আপনাদের এরই অবদান। তাই আজকের এই মিলন মেলায় আমরা এক জায়গায় মিলিত হয়েছি। আপনাদের দান, আপনাদের সাহায্য কমিটির পক্ষ থেকে একান্ত কাম্য। ছেলেরা আপনাদের ভিতরে যাচ্ছে, আর যে যেমনভাবে পারবেন, যতটুকু পারবেন, এদের ঝোলি ভরিয়ে দেবেন প্রেম সে। जाते जाते आज तेरी दरबार में पिया पिया मैं कहने लगा। जाते जाते तेरी दरबार में, जाते जाते। মায়েরা উঠবেন না, মায়েরা উঠবেন না, আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ একটু বসুন, একটু ধৈর্য ধরে বসুন। এতক্ষণ বসেছেন, আর 10টা মিনিট। जाते जाते तेरी दरबार में पिया पिया मैं कहने लगा। जाते जा আর 10টা মিনিট, 10টা মিনিট একটু ধৈর্য ধরে বসুন। ভজন শেষ হওয়ার পরে তারপরে যাবেন, এখন কেউ উঠবেন না। जाते जाते तेरी दरबार में पिया पिया मैं कहने लगा। कभी हंसने लगा, कभी रोने लगा, कभी रोने लगा। जाते जाते तेरी दरबार में
खुदा की खुदाई बस बरसे सबकी ऊपर। लाख दुआएं बरसे सारे जीव की ऊपर। यही विनती काले खां की, यही विनती काले खां की। जाते जाते तेरी दरबार पे, जाते जाते तेरी दरबार पे पिया पिया मैं कहने लगा, पिया पिया मैं तेरी कहने लगा। जाते जाते तेरी दरबार में। लाख मनाऊं मैं तुझको, लाख मनाऊं मैं तुझको, फिर ना माने तू बात पे मुझको। तेरी कृपा जो चल जाए, लेने वाला हाथ भी थक जाए। तेरी कृपा जो चल जाए, लेने वाला हाथ भी थक जाए। तू तो देता है जीभ सबकी, देता है जीभ सबकी। रोते रोते मैं कहने लगा, जाते जाते तेरी दरबार पे, जाते जाते तेरी दरबार पे पिया पिया मैं कहने लगा, पिया पिया मैं कहने लगा, पिया पिया मैं कहने लगा, कहने लगा। আমার গিরিধারী লালকে পাওয়ার জন্যে কোনো মালা তিলক চন্দনের দরকার হয় না, শুধু মনের অন্তরালের শুদ্ধ ভক্তির প্রয়োজন হয়। আমার গিরিধারী লালকে পাওয়ার জন্যে কোনো সম্প্রদায় হওয়া লাগে না, কোনো বৈষ্ণব হওয়া লাগে না, কোনো বাবাজি হওয়া লাগে না। যদি বৈষ্ণব বাবাজি হয়ে আমার গিরিধারী লালকে পাওয়া যেত, তাহলে কালে খাঁর মতো মুসলমান হয়ে সে আমার গিরিধারী লালকে পেত না। সে না নিয়েছে দীক্ষা, না আছে তার কোনো গুরু সঙ্গ, না আছে কোনো সৎসঙ্গ। শুধু মনের শুদ্ধ ভক্তিতে, মনের প্রেম আর মনের বিশ্বাসে তার উপরে হয়ে গেল কৃপা। গুরু যদি করতে হয়, সদ্গুরুকে গুরু করো। গুরু যদি করতে হয়, প্রকৃত গুরু যে তাকে ধরো। জেনে গুরু করো, না জেনে যেন গুরু করো না। সেদিন থেকে আজও পর্যন্ত আরতি যতবার হয়, করলির মদনমোহন মন্দিরে ভগবানের আরতিতে কালে খাঁর গুণগান গাওয়া হয়। কালে খাঁর জীবনীতে আস্বাদন করে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, এমন শতাধিক ভক্ত আছে যারা আমাদের স্বজাতের নয়, বেজাতের হয়েও, যারা দীক্ষা শিক্ষা কিছু নেয়নি,
তবু আমার ঠাকুরজিকে উপলব্ধি করেছে, কৃপা পেয়েছে। এদের জীবনীতে বোঝা যায়, যেমন রস খাঁও আছে, সাকেত খাঁও আছে, বীরজু বাবরাও আছে, বীরজু মহারাজও আছে। এরা আমাদের সমাজের নয়, তবুও এরা ঠাকুরজিকে উপলব্ধি করেছে। প্রেম সে ভক্ত আর ভগবান দুয়ে মিলে দিল তার প্রমাণ। ভক্ত জানতে পারল কেউ না কেউ আছে, আর ভগবান প্রকৃত ভক্তকে তার নামের সঙ্গে জুড়ে দেয়। যেমন করে 200 টাকার রসগোল্লা, 4 টাকার কাগজ, রসগোল্লা কাগজের সঙ্গে রসগোল্লার দামেও কাগজ বিক্রি হয়ে যায়। যেমন মিশ্রির সঙ্গে মিশ্রির চট বিক্রি হয়ে যায় মিশ্রির দামে, তেমনি ভক্তের ভক্তির জন্যে সাধারণ ভক্ত ভগবানের সঙ্গে ভগবান লীলাতে লিপ্ত হয়ে ভগবান আর ভক্ত একাকার হয়ে যায়। আসুন আজকের আমরা ভজন আস্বাদন করে আজকের কীর্তন ভক্তির বিশ্রাম রাখব। আবার আর 1 বছর পর প্রেম সে নিতাই গৌর হরি বল।